এই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে সার্বিয়ার একটি ইনভাইটেশন লেটার আপনাদেরকে দেখাবো। তো এই ইনভাইট কিন্তু অনেক কিছুই কিন্তু উল্লেখ করা রয়েছে, যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোম্পানিটি কোথায়, আপনাদের কোম্পানির নাম কি এবং আপনার কি কাজ রয়েছে এবং কত দিনের চুক্তি রয়েছে এবং বেতন সম্পর্কে কিন্তু একটু ধারণা নিতে পারবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা স্কিপ না করেই দেখবেন, কারণ এই ভিডিওটি কিন্তু খুবই শর্ট হবে। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ইনভাইটেশন লেটারটি, ও কিছু কিছু জায়গা আমি একটু রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি, কারণ প্রাইভেসিরও একটি ব্যাপার আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন। তো চলুন, আপনাদেরকে এখন আমি সার্বিয়ার ইনভাইটেশন লেটারটা দেখিয়ে দিচ্ছি। তো ইনভাইটেশন লেটারটি কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখাবো, এবং কিছু কিছু জায়গা কিন্তু আমি মার্ক করে আপনাদেরকে বলে দেবো যে যেসব জায়গা আমি রেড কালার দিয়ে হাইড করে রেখেছি সে জায়গায় কি কি উল্লেখ থাকবে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব, বলে দিব। তো আপনারা দেখতে থাকেন। তো ইনভাইটেশন লেটারটি দেখানোর আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যে ইনভাইটেশন লেটারটি সম্পূর্ণ সার্বিয়ান ভাষায় লেখা থাকবে। তো এটা ট্রান্সলেট করে পড়ার সময় আমার হয়তো কথা মানে এলোমেলো হয়ে যেতে পারে, তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, কারণ এগুলো কিন্তু ট্রান্সলেট করে ভয়েস ওভার দিতে একটু ঝামেলার মধ্যে পড়তে হয়। তো আপনারা দেখতে থাকুন। তো এটা আমাদের সেই ইনভাইটেশন লেটার। তো সার্বিয়ার ইনভাইটেশন লেটারটি আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদেরকে কিন্তু আমি জুম করে দেখিয়ে দেবো যে জায়গাগুলো রেড কালার দিয়ে হাইড করা রয়েছে, সেই জায়গাগুলোতে কী কী লেখার ছিল, তো সেগুলো কিন্তু দেখিয়ে দেবো। তো এই জায়গাটাতে কিন্তু আপনারা কোম্পানির নাম দেখতে পাবেন, কোম্পানির নাম থাকবে ওই জায়গাটায়। তো এরপর যে জায়গাগুলো মার্ক করে ঢেকে দেওয়া রয়েছে, তো সেই জায়গায় বলবো। তো এখানে কিন্তু কোম্পানির ঠিকানা থাকবে, এবং নিচের লাইনে যেখানে মার্ক করা রয়েছে সে জায়গায় কী থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো এখানেও কিন্তু কোম্পানির বাকি যে অ্যাড্রেসটুকু আছে সেই অ্যাড্রেসটুকুও থাকবে। তো এর পরের যে লাইনটা রয়েছে সেই জায়গাটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এই লাইনটাই কিন্তু কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা থাকবে। তো এরপরে যে জায়গাটুকু রয়েছে, তো ওই জায়গাটুকুতে কিন্তু আপনারা কোম্পানির ইমেল পাবেন, এবং ওর নিচে যে একটি জায়গায় মার্ক করে রয়েছে ওখানে কিন্তু কোম্পানির টেলিফোন নাম্বার দেওয়া থাকবে। তো এরপরে কিন্তু যে একটি সার্বিয়ান ভাষায় লেখা রয়েছে, যে জায়গাটি মার্ক করে দিয়েছি ওখানে লেখা রয়েছে অস্থায়ী কর্মসংস্থানের সংস্থা ও কোম্পানির নাম। এর নিচে কিন্তু কোম্পানির ঠিকানা দেওয়া রয়েছে, যে আপনার কোম্পানিটি কোথায়। তো আপনারা একটু ভিডিওটি জুম করে দেখবেন, বর্তমান কিন্তু ইউটিউব থেকে কিন্তু জুম করে দেখা যায়। তো আপনার ভিডিওটি জুম করে দেখবেন, দরকার হলে কোয়ালিটি বাড়িয়ে। তো এরপরে এক এক করে দেখিয়ে দিচ্ছি আরও কোথায় কি রয়েছে। তো এরপরে যে জায়গাটি মার্ক করা রয়েছে, তো যেটা দেখিয়ে দিচ্ছি ওই জায়গায় একটি নাম্বার থাকবে, ওই নাম্বারটি মেবি হয়তো তাদের কোম্পানির কোনো একটি ব্যক্তিগত কোনো অনুমোদিত নাম্বার। তো এরপরে যে জায়গাটি মার্ক করা রয়েছে, তো ওই জায়গাটি কিন্তু আপনার নাম থাকবে, এবং বাংলা লেখা থাকবে যে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এর পাশে কিন্তু আপনাদের জন্ম তারিখ থাকবে। তো নিচে যে দেখতে পাচ্ছেন এটা আপনার পাসপোর্ট নাম্বার থাকবে ওই জায়গাটায়, যে আপনাদের পাসপোর্ট নাম্বার যেটা রয়েছে। এরপরে কিন্তু কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত এই ইনভাইটেশন লেটারের মেয়াদ থাকবে সেটাও কিন্তু ওই জায়গায় থাকবে। ওখানে থাকবে আপনার পাসপোর্ট নাম্বার। এটা সার্বিয়ান ভাষায় লেখা, তো একটু বুঝতে আমার ট্রান্সলেট করতে সমস্যা হচ্ছে। তো আপনারা কিন্তু এই ইনভাইটেশন লেটার পাওয়ার পর কিন্তু ওটা ট্রান্সলেট করে নিতে পারেন। তো কীভাবে ট্রান্সলেট করা লাগে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে বলবো। তো আপনারা সিম্পলি গুগল থেকে কিন্তু ট্রান্সলেট করবেন। তো এখানে কোম্পানি একটি সিল রয়েছে, এবং নিচে যে বাকি জায়গাটুকু রয়েছে, তো ওখানে একটি সিগনেচার থাকবে, স্টামের ব্যক্তিগত অনুমতি স্বাক্ষর থাকবে। তো নিচে যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন ওখানে লেখা রয়েছে যে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে প্রয়োজনীয় হিসাবে আমরা সার্বিয়া প্রজাতন্ত্রের নামধারী ব্যক্তির থাকার থেকে উদ্ভূত সমস্ত খরচ বহন করব, যার মধ্যে থাকার খরচ এবং জীবিকা নির্বাহের খরচ। এবং তো এখানে একটা কথা বলে নিই, আপনার কোম্পানি বলে দিয়েছে যে থাকার খরচ এবং যে আপনার খাওয়ার খরচ এবং থাকার খরচ কিন্তু কোম্পানি দিয়ে দেবে। তো এটা কিন্তু এখানে বলা রয়েছে, যে সার্বিয়ার আইনেও কিন্তু এখানে বলা রয়েছে যে জোরপূর্বক আপনাকে কোনো অপসারণ করা হবে না, মানে আপনার যে থাকার জায়গাটা দেবে সেখান থেকে কিন্তু আপনাদের জোরপূর্বকভাবে কোনো সরাবে না। তো আপনারা ভালোভাবে একটি যখন ইনভাইটেশন লেটার পাবেন, তো ওটা আপনারা ট্রান্সলেট করে নেবেন। তো এই ভিডিওতে
আমার একটু কোনো ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এগুলো ট্রান্সলেট করে পড়তে অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়তে হয়, কারণ ভালোভাবে ট্রান্সলেট হয় না এবং পাশাপাশি আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে বলতে হয়। তো আপনাদেরকে সিম্পল একটি ধারণা দিলাম যে ইনভিটেশন লেটার কেমন হয়ে থাকে এবং আপনার কোম্পানির নাম কি এবং কাজ কি। এই যে এখানে যে কাজটি উল্লেখ করা রয়েছে সেই কাজটি হলো কার্পেন্টার, আই মিন যে কাঠের কাজ যারা করে থাকে, তো সেই কাজটির একটি ইনভাইটেশন লেটার আপনার ট্রান্সলেট করলেই কিন্তু ওখানে চলে আসবে যে আপনাদের কাজ কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।